শুভ সকাল। আজ 19শে শ্রাবণ 1433, ইংরাজির 5ই অগস্ট 2026। কমরেড মুজফ্ফর আহমেদ তৎকালীন নোয়াখালীর মুসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সময়টা 1889। ভারতীয় উপমহাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত এবং বঙ্গে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। 1962-তে চীন ভারত সীমান্ত সংঘর্ষের সময় তাঁকে ভারত রক্ষা আইনে 2 বছরের জন্য আটক রাখা হয়। 1964 সালে পার্টি ভাগ হয়ে গেলে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সঙ্গেই যুক্ত হন। তিনিই গড়ে তোলেন গণশক্তি প্রিন্টার্স প্রেস। কর্মীদের কাছে তিনি ছিলেন কাকাবাবু। 5ই অগস্ট 1916 কলকাতায় জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর মধ্য পর্যায়ের একজন বাঙালি সাহিত্যিক নলিনী দাস। তিনি ছিলেন সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ শিশু পত্রিকার সম্পাদক। ভারতীয় সোশ্যালিস্ট ইউনিট সেন্টার কমিউনিস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের আজ জন্মদিন। 5ই অগস্ট 1923 ঢাকা জেলার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এই 5ই অগস্ট 1976 সালে তিনি মাত্র 53 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন। 10ম শ্রেণী পাশ করে তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন এবং খুব অল্প বয়সেই মানবেন্দ্রনাথ রায়ের মতাদর্শের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন। 5ই অগস্ট 1930 মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াপাকোলেটারে হাইওয়েতে জন্মগ্রহণ করেন নীল এ আর্মস্ট্রং। তিনি ছিলেন মার্কিন মহাকাশচারী, বৈমানিক প্রকৌশলী এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানুষ। চাঁদে পা দিয়ে আর্মস্ট্রং বলেছিলেন বিখ্যাত উক্তি, এটি একজন মানুষের জন্য অতি ক্ষুদ্র পদক্ষেপ, কিন্তু মানব জাতির জন্য এক বিরাট অগ্রযাত্রা। বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং বাঙালির লোকনাট্যের একজন অভিনেত্রী ছিলেন গীতা দে। 1931 আজকের দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। ধীরেন গাঙ্গুলির পরিচালিত আহুতি ছায়াছবিতে অভিনয় দিয়ে তাঁর সিনেমা জগতে পথ চলা শুরু। তখন বয়স মাত্র 6। তিনি জীবদ্দশায় ডক্টর APJ আব্দুল কালামের কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার গ্রহণ করেছিলেন। 5ই অগস্ট 1942 উত্তর কলকাতার এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন কেয়া চক্রবর্তী। নান্দিকার নাট্যদলের সর্বক্ষণের কর্মী ছিলেন তিনি, যার জন্য তিনি কলেজের অধ্যাপনার চাকরিটাও ছেড়ে দিয়েছিলেন। বহু নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে তিনি একজন সফল অভিনেত্রী। 5ই অগস্ট 1974 বর্তমান মুম্বাইতে জন্মগ্রহণ করেন কাজল মুখার্জি। পিতা সমু মুখার্জি, বৈবাহিক সম্পর্কে বর্তমানে তিনি কাজল দেবগন, স্বামী অজয় দেবগন। অভিনেত্রী কাজল 6টি ফিল্মফেয়ার এবং শিল্পকলায় অবদানের জন্য 2011 সালে পদ্মশ্রী সম্মানে তিনি সম্মানিত হন। তবে কাজল বললেই মনে পড়ে যায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, এমন আরও বহু সিনেমার কথা। নবাবী আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের দেওয়ান ছিলেন নন্দকুমার। ওয়ারেন হেস্টিংসের পর বর্ধমান, নদিয়া ও হুগলির দেওয়ানি লাভ করেন নন্দকুমার। ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে এলে নন্দকুমার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এবং মামলায় নন্দকুমার দোষী সাব্যস্ত হন। ফলস্বরূপ 1975 আজকের দিনে কলকাতায় তাঁর ফাঁসি হয়। জার্মান সমাজবিজ্ঞানী, লেখক, রাজনৈতিক তাত্ত্বিক, দার্শনিক এবং মার্ক্সের সাথে মার্ক্সবাদের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রিডরিখ
এঙ্গেলস। 1895-এ আজকের দিনে লন্ডনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1848-এ কার্ল মার্কসের সাথে যৌথভাবে কমিউনিস্ট পার্টির ইস্তেহার রচনা করেছিলেন তিনি। অগ্নিযুগের বিপ্লবী ছিলেন অতুল সেন। ছাত্রাবস্থায় তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। তৎকালীন স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ওয়াটসনকে অপসারণের প্রয়োজনীয়তা বোধ করেছিল বিপ্লবী দল। এই গুরুদায়িত্ব পালনের ভার পড়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ও যুগান্তর দলের নিষ্ঠাবান কর্মী অতুল সেনের ওপর। এই কাজে তিনি ব্যর্থ হন। ধরা পড়ার মুহূর্তে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহননের পথ বেছে নেন। দিনটা ছিল 5ই আগস্ট 1932। 5ই আগস্ট 1971, 57 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন ভারতীয় বাঙালি বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সরোজ দত্ত। সকলকেই আমার আনত প্রণাম।